মা তুমি তো সব তেজকে দিয়ে দিয়েছিলে, তখন কি একবারও আমাদের কথা ভেবেছিলে আমাদের কি হবে? তেজ চাইলে তো আমাদের পথে বসতে হবে মা। কি মেজকা, কি বলবো তোমায়, কোম্পানিটা আমার নামে ঠিকই, কিন্তু আমার একার নয়। অন্তত আমি সেটাই মনে করি। এই পরিবারের জন্য, তেজ বেকারির জন্য আমরা সবাই মিলে পরিশ্রম করেছি। তাই আমি একা কিছুই দাবি করব না, কোনো দিনও না। এই সব কিছুতে আমার যতটা অধিকার আছে, ঠিক ততটাই অধিকার আমার প্রত্যেকটা ভাই বোনের আছে। তাহলে এটা প্রমাণিত যে মা ঠিক লোককে আমাদের ব্যবসার দায়িত্ব দিয়েছে। আর যদি দাদাভাই বৌদি না থাকতো, তাহলে সত্যি আমার পথে বসতাম। সেই জন্য আমি দাদাভাইয়ের জায়গায় কোনোদিন নিতে চাইনি, কারণ আমি জানি আমি দাদাভাইয়ের মতো যোগ্য নই। তুমি সবাইকে বোঝাও, আমাকে বাবা। যে অনৈতিক কাজ আপনি করেছেন, শাস্তি আপনার প্রাপ্য। চলো ইন্দ্রজিৎ বাবু, চলো। আরে চলো চলো। দাঁড়ান অফিসার। আমি জানতাম মা তুমি তোমার সন্তানকে শাস্তি পেতে দেবে না। আইনের চোখে তুমি অপরাধী, তাই শাস্তি তারা তোমাকে দেবেন। কিন্তু আমি কানুনবালা দেবী, আমি তোমাকে ক্ষমা করব না। আমি আমার নিজের পেটে তোমার মতো অসৎ কুলাঙ্গার একটা ছেলেকে জন্ম দিয়েছি, আর তাই শাস্তিও আমিই দেব তোমাদের। তুমি আর তোমার বড় ছেলে অনিমেষ মিলে যা করেছো, তাতে তোমরা এই তেজ বেকারির কানা করিও পাবে না। আর শুধু তাই নয়, এই ব্যবসাতেও তোমাদের কোনো অধিকার থাকবে না। অফিসার, ওকে আপনারা নিয়ে যান। মেজো, লক্ষ্মী শোনা, কাঁদে না মেজো, কাঁদিস না। মা দেখো, মা তুমি ভুলে যেও না, বাবা তো তোমার উপরে কম অন্যায় করেনি, কম অত্যাচার করেনি বলো, আর সেই শাস্তি একবারে পাচ্ছে। সুধা, আমি আসছি, যদি পরে দরকার পড়ে আমাকে মনে করো। আপনারা দেখতে পাচ্ছেন বসু মল্লিক বাড়ির বউ সুধাময়ী বসু মল্লিক নিজের কথা রেখেছেন। তিনি আসল অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং এই মুহূর্তে অলরেডি তেজ বসু মল্লিককে পুলিশ ছেড়ে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দ্রজিৎ বসু মল্লিককে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করে অলরেডি নিয়ে যাচ্ছে, আমাদের চ্যানেলে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে গ্রেফতার করা হয়েছে। সুধা ঠিক তেজ বসু মল্লিককে ছাড়িয়ে নিল, দেখলে? কিন্তু তেজ বেকারি যে কলঙ্ক, যে দাগ তেজ বেকারির ইমেজে লেগেছে, সেটা মুছে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে কি পারবে তেজ বেকারি? তোমার তো উপস্থিত বুদ্ধি প্রখর, তাও তুমি সহজ জিনিসটা জানো না। কি ঠাম্মি? বিয়ের পরে তো একজন মেয়ের বাড়ি বলতে শ্বশুর বাড়িকেই বোঝায়। তো এই বাড়ি তো তোমারই, আর আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। শুনেছেন মা নিজের সিদ্ধান্ত পাল্টালেন। আমি জানতাম যে রাধা একদিন নিজেকে প্রমাণ করবেই, আর মা ওকে এই বাড়িতে থাকার অনুমতি দেবে। আচ্ছা, নিজের ছেলের বউয়ের নাম কে এতবার ভুলে যায় বলুন তো? ওর নাম রাধা না সুধা। আরে ঠিক আছে, নাম বদলে দিয়েছি তো কি হয়েছে? মা তো এই প্রথমবার কারো জন্যে নিজের সিদ্ধান্ত বদল করলো। তুমি নিজেকে বাড়ির যোগ্য বউ প্রমাণ করেছো সুধা, আর সেটা একবার না, অনেকবার। হ্যাঁ, আমি তো সেকেলে মানুষ, ওইসব ডিভোর্স আমি বুঝি না। দেখো, আমার জীবনের শুরুর দিকে কিছু এমন ঘটনা ঘটেছিল যাতে আমার ওই ডিভোর্সের প্রতি খুব ঘেন্না ছিল। ওইসবকে আমি পাপ বলেই মনে করতাম। কিন্তু এটা আমি এখন বুঝে গেছি যে আমার দাদু ভাইকে যদি কেউ ভালো রাখতে পারে, তাহলে সেটা তুমি। আমার দাদু ভাই ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না। বড় বৌমা,
হ্যাঁ মা। দাঁড়িয়ে আছো কেন? বরণ ডালা সাজাও। এতদিন পরে আমি আমার বড় নাত বৌমাকে বরণ করে ঘরে তুলবো। আর শুধু তাই নয়, তোমাকে এ বাড়ির দায়িত্ব, আমাদের ব্যবসার দায়িত্ব সব নিতে হবে। আরে হিটলার দাদি তো আজ ফাটিয়ে দিয়েছে। ও বড় মা, চলো আমরা বরণ ডালা নিয়ে আসি। দাঁড়া ঝিনুক, আবার কি হলো? ঠাম্মি, আমি হয়তো এটাই চেয়েছিলাম যে আপনি আমাকে নিজে এই বাড়িতে ফিরিয়ে আনুন, আমি আবার আমার পরিবারকে ফিরে পাবো। কিন্তু ঠাম্মি, আমার যে সামনে অনেক দায়িত্ব আছে। কি দায়িত্ব? এসএমবি। ঠাম্মি, আমি বহু মানুষকে কথা দিয়েছি, তাদের শুভ দিনে, তাদের শুভ কাজে আমি তাদের পাশে থাকব। আর এই এসএমবি আমার পেশা নয়, এটা আমার ভালোবাসা। এই বাড়িতে ফিরতে পারি একটাই শর্তে। কি সত্য? আপনাকে আমার সঙ্গে আমার ভালো লাগা, আমার স্বপ্ন, আমার ব্যবসা, এই সব কিছু মেনে নিতে হবে ঠাম্মি। আর এ বাড়ির মেয়েদের তাদের স্বপ্ন পূরণ করার স্বাধীনতা দিতে হবে। তবেই এই সুধাময়ীর এই বাড়িতে আবার গৃহপ্রবেশ হবে। এই তো দিদি একেবারে ঠিক জায়গায় ঠিক কথা বলেছে। ঠাম্মি, সমাজ পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, পরিবর্তনই তো সমাজের নিয়ম। সুধাকে ছাড়া কিন্তু তেজ বেকারি ঘুরে দাঁড়াবে না ঠাম্মি। তোমার একটা সিদ্ধান্ত শুধু আমাদের নয়, তেজ বেকারিকেও নয়, আমাদের গোটা বসু মল্লিক পরিবারের চেহারা বদলে দিতে পারে। কি ভাবছো কানন? মেনে নাও, তাতে এই পরিবারের মঙ্গল। বাড়ির লক্ষ্যে কিন্তু যেতে দিও না। দাদু, ঠাম্মি হয়তো এখনো এই বাড়ির মেয়েদের বউদের বাইরে কাজ করাটা মানতে পারছেন না। থাক না, আমরা আর ঠাম্মিকে জোর করব না। কাননবালা দেবীকে তুমি আধুনিকতা শেখাচ্ছ মেয়ে? যে যুগে মেয়েরা বাড়ির অন্দরমহলে ঘোমটা দিয়ে থাকতো, বাইরে পা রাখতো না, সেই যুগে আমি কাননবালা দেবী একা হাতে এই তেজ বেকারিকে সামলিয়েছি। এত বছর আমি এই ব্যবসা, এইসব কঠোর পৃথিবীতে মেয়েদের কেন পা রাখতে দিইনি জানো? কারণ আমি এটা বুঝেছি যে বাইরের পৃথিবীটা খুব নির্দয়, খুব কঠিন। তাই আমি চাইনি যে আমাদের বাড়ির মেয়ে বউদের ওপর এই কুৎসিত দুনিয়ার ছায়াটুকু পড়ুক। তবে তুমি আমাকে বুঝিয়েছো যে মেয়েরা পারে এই পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে। তোমার মধ্যে আমি আমার নিজের ছায়া দেখেছিলাম সুধা, আর তাই জন্যেই তো তোমাকে আমি এই বাড়ির বড় নাত বউ করে এনেছি। কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত ঠাম্মি? আজ থেকে আমার বৌমা আপনাদের সবার সঙ্গে কাজ করবে। তেজ বেকারি আমাদের নিজেদের, আমাদের সবার। আমরা সবাই একটা পরিবার, তাই আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব। তেজ বেকারি এখন নতুনভাবে, নতুন সাজে পথ চলা শুরু করবে সুধাময়ের হাত ধরে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। তোমার জীবনের নতুন অধ্যায় তোমার শেষ অধ্যায় হয়ে দাঁড়াবে সুধা। এই ধরনের খেলনা ফ্যাক্টরিতে কোথা থেকে এলো?